হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প অরোরা পর্ব 53, রাইটার সামিয়া খান। তুমি যদি জীবনে একদিনও আমাকে নিজের সন্তান মনে করে থাকো মনুমা, তাহলে কখনো অরোরা নামের মেয়েটির কথা আমার সামনে উচ্চারণও করবে না। সে একটা বিষাক্ত ছায়া আমার জন্য, যা বলে যেতে চাই। সায়নের এই কথাগুলো প্রত্যেকটা দিন নুরুন্নাহারের মনে হয়। 6 মাস আগে এসব কথা শুনেছিল সে। তবে এতদিন পরও তিনি জানেন না কেন সায়ন কানাডা ফিরে যাওয়ার পূর্বে এ কথাগুলো বলেছিল, বা অরোরার উপর তার এত অভিমানী বা কেন ছিল। সব প্রশ্ন কেমন যেন কুয়াশার মধ্যে চক্রাকারে ঘুরছে। বাইরে শব্দ করে বৃষ্টি পড়ছে। জানালাগুলো খোলা থাকায় ইট সিমেন্টের তৈরি বিল্ডিংয়ের ভিতর থেকেও বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। হসপিটাল বেডে শুয়ে আছে অরোরা আর নুরুন্নাহার। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দীর্ঘ 5 মাস ধরে মেয়েটা হসপিটালে সাদা রঙের মধ্যে আবদ্ধ। মাঝে মধ্যে প্রচণ্ড দীর্ঘশ্বাস ফেলে বের হয় নুরুন্নাহারের বুক ছিঁড়ে। অরোরার মতো তার জীবন হলে সে সহ্য করতে পারত তো? শব্দ করে কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ইমতিয়াজ। অরোরা চোখ খুলে সেদিকে তাকিয়ে হাসলো। কেমন আছো এখন? ভালো আছি ভাইয়া। নুরুন্নাহার সরে গিয়ে ইমতিয়াজকে জায়গা করে দিল। অরোরার পাশে বসতে বসতে ইমতিয়াজ আবার বলল, একটা সুখবর দিতে এলাম। আজকে রিলিজ করে দেওয়া হবে। কথাটা শুনে নুরুন্নাহারের মুখ থেকে একটা সুখকর শব্দ বের হয়ে এলো। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। হ্যাঁ, ফাইনালি অরোরা সুস্থ। অরোরা নিজে থেকে উঠে বসলো। গত 1 মাস ধরে সে নিজেই বসতে পারে, অথচ ভেবেছিল হয়তো কোনো দিন পারবে না। সুস্থ হলে কি হবে ভাইয়া? জীবন তো এরকমই থাকবে। নুরুন্নাহার পাশ থেকে ধমকে উঠল, চুপ! জীবন কেন এরকম থাকবে? আমি আছি না? শুধু আপনিও না, আরও একজন আছে। ইমতিয়াজের কথায় তার দিকে তাকালো অরোরা। দ্বিধাযুক্ত কণ্ঠে বলল, আপনার ভাই ফিরে এসেছে? না তো, প্রণীতি আন্টি ফিরে এসেছে, এবং একটু পর এলো বলে। সত্যি? হ্যাঁ। অরোরার চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। শেষ কবে সে প্রিয়তার মাকে দেখেছিল? সিনানের জন্মদিনে, সেটাও প্রায় আজ থেকে 11 মাস আগে। আন্টি একটু পর আসবে এবং তোমাকে নিয়ে যাবে। কোথায় সেটা তো বলেনি। তবে তোমার সামনে পড়াশোনা, থাকা খাওয়া থেকে সব কিছু প্রণীতি মায়ের দায়িত্ব। ওরা অবাক হয়ে গেল ইমতিয়াজের কথায়। হসপিটালে থাকার সময় কখনো ভেবেছিল না পড়াশোনা আর করতে পারবে। বিশেষ করে তায়েবের সাথে ডিভোর্স হওয়ার পর থেকে চিন্তাটা আরও বেশি প্রবল ছিল। কিন্তু মাঝে হুইল চেয়ার বসিয়ে কলেজে ভর্তি করিয়ে আনিয়েছিল নুরুন্নাহার। ওরা মনে হাজারটা প্রশ্ন নিয়ে হেড ম্যাডামের দিকে তাকালো। অবাক হওয়ার কিছু নেই ওরা। পরিণতি উনি তোমার দায়িত্ব নেবে তা আরও 2 মাস আগে ঠিক করে রাখা হয়েছে। কিন্তু আমি তো কিছু জানতাম না ম্যাডাম। এখন তো জানলে, কিন্তু তোমাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হবে। আর্তনাদ করে উঠল অরোরা। মানে? পাশ থেকে ইমতিয়াজ উত্তর দিল, মানে তুমি আর গ্রামে ফিরে যাচ্ছ না। ওই নরকে যেতে দেব না, বরং নিজেকে গড়ে তুলতে পারবে এমন এক জায়গায় এখন থাকবে। ম্যাডামকে ছাড়া? অরোরা প্রশ্ন শুনে থতমত হয়ে গেল ইমতিয়াজ। নুরুন্নাহার এগিয়ে এসে মেয়েটার মুখে হাত বুলিয়ে দিল। কাঁদছো কেন মেয়ে? আমি তো আছি সবসময়। নুরুন্নাহারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল অরোরা। চিল্লিয়ে চিল্লিয়ে বলল, মাকে দেখি না 5 মাস ম্যাডাম। তার জায়গায় আপনি মায়ের মতন ছিলেন। আপনাকে ছাড়া কিভাবে থাকবো? অরোরার মুখ থেকে মা ডাক শুনে ভিতরে প্রশান্তি বোধ করল নুরুন্নাহার। তার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মনে আছে একবার অনিমেষের কথা বলেছিলাম? অনিমেষ কিন্তু অনেক ছোট থাকতে দাদার সাথে চলে গিয়েছিল মা থেকে বিচ্ছিন্ন হয়ে, শুধুমাত্র কাঁচা সোনা থেকে পাকা সোনায় রূপান্তরিত হওয়ার জন্য। তুমিও পারবে অরোরা, শুধু মনোবল আর বিশ্বাস ধরে রেখো। অরোরা কিছু বলল না, এমনকি ইমতিয়াজ বা নুরুন্নাহারও আর কোনো কথা বলল না। পুরো ঘরময় শুধু
অরোরার মৃদু কান্নার শব্দ ছড়িয়ে যেতে লাগলো। কাজ ভেদ করে বাইরে তাকালো অরোরা। অনেকদিন পর খোলা আকাশ দেখছে। এমনিতেও হসপিটালে বেড থেকে দেখা যেত, তবে তাতে স্বাধীনতা ছিল না। বুক ভরে নিঃশ্বাস নিল সে। শেষ কবে এমন সময় উপভোগ করেছিল অরোরার মনে আছে বহু মাস আগে। সায়নের সাথে তার বাচ্চা আসবে শুনে কতটা ব্যস্ত হয়ে গিয়েছিল ছেলেটা। যেন অরোরা না তার নিজের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। কিন্তু হঠাৎ সব শেষ। সায়ন চলে গেল, একা একা অভিমান নিয়ে চলে গেল, সাথে অরোরার পেটে সন্তানটাও। হুট করে সায়ন কানাডায় চলে যাওয়ার পর ভাগ্যক্রমে অরোরার সন্তানটাও মারা যায়, যা শুধুমাত্র হয়েছিল তায়েবের জন্য। নিজের বউ আর অনাগত সন্তানের প্রতি অতিরিক্ত মায়া সব শেষ করে দিয়েছে। তাইব যখন জানতে পারল সে দ্বিতীয়বার বাবা হতে চলেছে, তখন বহু কসরত করেছে অরোরাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে তা সম্ভব হয়নি, সায়ন ছিল তাই। কিন্তু সায়ন চলে যাওয়ার পর জোর করেই গাড়িতে বসিয়ে অরোরাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তাইব। পথে মধ্যে মারাত্মক দুর্ঘটনা ঘটে, যাতে তাইব খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও তার অনাগত সন্তান আর স্ত্রীর খারাপ অবস্থা হয়ে যায়। ছোট্ট পানটা বাঁচে নিয়ে আর অরোরা দীর্ঘ 5 মাস হসপিটাল বেডে থেকে অবশেষে আজকে মুক্ত হওয়া এলো। এই 5 মাসে বহু কিছু ঘটে গিয়েছে। তাইব আর অরোরার ডিভোর্স, আজীবনের জন্য মুক্তা তার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সায়ন আর কখনো যোগাযোগ করেনি অরোরার সাথে। মাঝে মধ্যে অরোরা ভাবে যদি ইমতিয়াজ আর হেড ম্যাডাম না থাকতো তাহলে তাকে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হতো, তা নয় মরে যেতে হতো। ভাগ্য কতটা নিষ্ঠুর তার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে মেয়েটা। কি ভাবছো? প্রণীতির দিকে তাকিয়ে হাসলো অরোরা। তেমন কিছু না, নূরনাহারের কথা মনে হচ্ছে। আমার সমবয়সী হবে। মানুষটা বেশ ভালো, অনেক ভালো। আফসোস যে তার গর্ভে জন্ম নেয়নি আমি। অরোরা হতাশামূলক কথা হওয়ায় উড়িয়ে দিল প্রণীতি। আরে কি পেয়েছো বা কি পাবে সেসব বাদ, যা আছে তাতে সম্ভাবনা খুঁজে বের করো। এমন সময় গাড়ি একটা বিলাসবহুল বাড়িতে প্রবেশ করলো। এই তো এসে গিয়েছে, দেখে শুনে নামবে। এটা আজকে থেকে তোমার বাড়ি। একটা স্টাডি রুমে অরোরাকে বসিয়ে রেখে গিয়েছে। সব কিছু চোখ ঘুরিয়ে দেখে নিচ্ছে সে। এটা বলে এখন তার নিজের বাড়ি। কি অদ্ভুত তার জীবন! কত কিছু হয়ে গেল প্রায় 2 বছরের মধ্যে। এই কম সময়ে সে বিবাহিত হয়ে আবার ডিভোর্স হয়ে গেল। প্রণতি ভিতর থেকে বের হয়ে এলো, মিষ্টি এসে অরোরার পাশে বসলো। শোনো, তুমি আমার কাছে প্রিয়তার মতনই, তাই যা সিদ্ধান্ত নেব অবশ্যই জেনে শুনে। এখানে রেখে যাচ্ছি দেখে মনে রাগ পুষে রেখো না। সৃষ্টিকর্তা আমাদের দিয়ে মানুষ শব্দ তৈরি করলে তার মধ্যে নর আর নারী দুটো ভাগ করে দিয়েছে। একজন পুরুষ নিজেকে গড়তে চাইলে যেমন নারীর প্রয়োজন হয়, তেমনি একজন নারীর দরকার হয় পুরুষের। আফসার এমন একজন পুরুষ যে তোমাকে আদর্শ নারীতে পরিণত করতে পারবে। প্রণতির কথা বলার মধ্যে একটা ছেলে রুমে প্রবেশ করলো। বেশ সুদর্শন ছেলেটা, তাইপের মতো বয়স হবে। চলাফেরার ভঙ্গিতে কেমন অহংকার ভাব ফুটে উঠেছে। এই যে আফসার, তোমার শিক্ষক বা পথ প্রদর্শক যেটা বলো। অরোরাকে একবার দেখে প্রণতির উদ্দেশ্যে আফসার বলল, ম্যাডাম এখন আপনি চলে যাবেন? ও হ্যাঁ, আচ্ছা অরোরা, আমার যেতে হবে। আমি রোজ তোমার খবর নেব। প্রণীতি চলে যাওয়ার পর আফসার এসে অরোরার সামনে বসলো। আফসারের চলাফেরা কেমন যেন সব সায়নের মতো। অরোরা মাথা নিচু করে বসে আছে। হুট করে পানির ঝাপটায় চমকে উঠল সে। 1 গ্লাস পানি তার মুখে ছুঁড়ে দিয়েছে আফসার। হতভম্ব হয়ে গেল অরোরা। আফসার দাম্ভিক হেসে বলল, ঘুমাচ্ছিলেন দেখে জাগানোর প্রয়োজন অনুভব করলাম। স্বপ্ন থেকে বের হয়ে বাস্তবে পা রাখেন, দেখেন রিয়ালিটি কতটা ডিফারেন্ট। চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড করে